ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম যে টি-20 ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে 17 রান। এই ম্যাচটি হারার পিছনে অনেকগুলো কারণ আছে। এই ম্যাচটি বাংলাদেশ হারতো না যদি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারতো। এই ম্যাচে বাংলাদেশের সামনে টার্গেটটা খুবই মামুলি একটা টার্গেট ছিল। এই মাঠে এমন টার্গেট চেস করা খুবই সহজ, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে তাদের টপ অর্ডার ব্যাটাররা রান করতে পারেনি। নাসুম আহমেদ এবং তানজিম সাকিব যেভাবে ব্যাট করেছে, সেভাবে যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট করতে পারতো, তাহলে বাংলাদেশ এই প্রথম ম্যাচটি জিতে যেতে পারতো। তো সেটা হয়নি। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটি হেরে গেছে, 17 রানে হেরেছে। এই ম্যাচে বাংলাদেশ প্রথমে যখন বোলিং করে, দুর্দান্ত ভাবে বোলিং করে। তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেছে। রিশাদ হুসাইন যদিও সে 4 ওভার বল করে 40 রান দিয়েছে, একটি মাত্র উইকেট নিতে পেরেছে, কিন্তু অন্যদিকে মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ তারা কিন্তু ভালো বল করেছে। রবম্যান পাওয়েল এসে শেষে একটি অসাধারণ ইনিংস খেলে, যার কারণে বাংলাদেশের সামনে টার্গেটটা একটু বেশি বড় হয়ে যায়। যদিও এটা মামুলি একটা টার্গেট ছিল, টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি বাংলাদেশের ভালো খেলতে পারতো, তাহলে ম্যাচটা সহজে জিতে যেতে পারতো। তো এখানে আমি বলবো লিটন কুমার দাস, সাইফ হাসান, হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি এবং তানজিদ হাসান তামিম, এই ব্যাটসম্যান গুলাকে রান করার খুবই প্রয়োজন ছিল। এদেরকে দায়িত্ব নিয়ে খেলার খুবই প্রয়োজন ছিল, যেটার কারণে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটি হেরে গেছে।